আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আজকাল ছাদ বাগানে নিয়ে আসলাম আপনাদের চোখের সামনে নতুন নতুন গাছ দেখবেন আর শিখবেন। আপনারা আপনার ছাদে, আপনার বারিন্দায়, আপনার বাড়ির পাশে আপনারা কিভাবে গাছ রোপণ করবেন সেই বিষয়ে আমি আপনাদের চোখের সামনে ধরে তুলব। এখন দেখেন এইখানে, এই যে দেখেন লেবুর চারা, এটা একটা লেবুর চারা, 12 মাসি লেবু, এবং পাশে দেখতেছেন একটা কাটিমন আম 12 মাসি। টপটা দেখেন, লাল টপটা, লাল টপের মধ্যে বিশাল বড় একটা চারা। ঠিক এইভাবে আপনার ছাদে আপনারা গাছ রোপণ করবেন। এরপরে আসে পাশে এই যে দেখেন বেগুনের চারা, এই তাল বেগুন, তাল কালো বেগুন, বিভিন্ন প্রকারের বেগুনের চারা আছে। ইনশাল্লাহ টপ সহকারে দেখেন আপনারা ছাদ বাগানে কীভাবে গাছ রোপণ করবেন। এই যে দেখেন তাল বেগুন, আপনারা চোখের সামনে দেখেন এবং শিখেন আপনার ছাদে, আপনার বাগানে কিভাবে আপনারা রোপণ করবেন। ইনশাল্লাহ আমের ট্রের মধ্যে, বালতির মধ্যে, ড্রামের মধ্যে আপনারা গাছ রোপণ করতে পারেন। এরপরে দেখেন এই যে দেখেন জিও ব্যাগে পাপায়া পেঁপের চারা, একটা জিও ব্যাগের মধ্যে দেখেন। ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখছেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। দেখতে থাকেন, ভালো লাগবে, দেখতে থাকেন, ভালো লাগবে। আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে ভিজিট করবেন, অবশ্যই আপনাদের ভালো ফলাফল পাবেন। দেখেন দেখেন পাশে এই পেঁপে গাছটা থাই পেঁপে, 12 মাস পেঁপে দেবে ইনশাআল্লাহ। জিও ব্যাগের মধ্যে রোপণ করা আছে। আসেন আপনাদেরকে আরও দেখাই, আমি আরও দেখাই। এখানে এই যে দেখেন ফুলের চারা একদম ওয়াল বরাবর লাগানো আছে। এই ফুলটা একটা সুন্দর ফুল, প্রতিটা বাড়িতে, প্রতিটা বারিন্দায় আপনার এরকম ফুল আপনারা গাছ রোপণ করতে পারেন। এর পাশে আসেন আপনার আরেকটা আরেকটা ফুল দেখেন কত সুন্দর, হাসনাহানা নাকি হাসনাহানা, দেখেন গাছটা কত বড় হয়েছে। ছাদ বাগানে ভাবতে অবাক লাগে, এত বড় ফুল গাছ, মার্শাল্লাহ। টপটা দেখেন একটা রঙের ডিব্বার মধ্যে, এই যে দেখেন একটা রঙের ডিব্বার মধ্যে আপনাদের আমি দেখাই। এই রঙের ডিব্বার মধ্যে এই গাছটা রোপণ করা আছে। পাশাপাশি আপনার গোলাপের চারা আছে, আপনারা দেখতে পারবেন গোলাপের চারা। এই যে দেখেন একটা গোলাপের চারা, দেখছেন ফুল কি পরিমাণে গোলাপ ছাদ বাগানে। টপটা দেখেন একটা আমের ট্রের মধ্যে, কত সুন্দর, কত মনোরম পরিবেশে ফুলগুলো, কত গন্ধ, কত সুন্দর লাগছে, কি বলবো আপনাদের। আপনারা ইনশাল্লাহ আপনার সাথে, আপনার বাড়িতে এইভাবে ফুল গাছ গোলাপের রোপণ করবেন, আপনার পরিবারের প্রয়োজন মিটে যাবে ইনশাল্লাহ। ফুল ভালোবাসে না এমন কোনো লোক নাই। তো যাই হোক, দেখতে থাকেন। এরপরে পাশাপাশি আছে আপনার লেডিস ফিঙ্গার, এই যে দেখেন ভেন্ডি, এই সেই ভেন্ডি, আপনার পরিবারের প্রয়োজনে একটা সবজি। ভেন্ডি ভালোবাসে না এমন কোনো লোক নাই। ভেন্ডি আপনারা ছাদ বাগানে, টপের মধ্যে, ড্রামের মধ্যে আপনারা রোপণ করতে পারেন ইনশাল্লাহ। এরকম আপনারা দেখে, আমার ভিডিও দেখে অবশ্যই আপনারা শিখতে পারবেন। আর ভাবতে হবে না আপনাদের আর ভাবতে হবে না আপনারা কিভাবে গাছ রোপণ করবেন। এই যে দেখেন পাশে থাই সোপ আপনারা খান, অবশ্যই খান। এই সোপের মধ্যে যেই পাতাটা দেওয়া হয়, এই সেই পাতা, থাই সোপের পাতাটা দেখেন, গাছের গোড়াটা দেখেন, টপটা দেখেন, একটা রঙের ড্রামের মধ্যে। দেখেন ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখছেন, দেশে এবং দেশের বাইরে, আপনারা ঠিক এইভাবে আপনার ছাদে আপনারা গাছ রোপণ করবেন, অবশ্যই আপনারা এরকম ভালো ফলাফল পাবেন। এর পাশে আছে আপনার এই যে ভেন্ডির চারাগুলো দেখেন, তাও সুন্দর একটা আমের ট্রেনের মধ্যে, কি সুন্দর মনোরম পরিবেশে গাছগুলো। এরপরে আসেন এখানে আসছে আপনার একটা থাই কাজি পেয়ারা, দেখেন পেয়ারা গাছটা দেখেন একটা ড্রামের মধ্যে, কি সুন্দর, কি পরিবেশে, কত বড় হয়েছে আপনারা দেখেন, কত সুন্দর পরিবেশ। ইনশাল্লাহ আপনারাও যদি আপনার ছাদে, আপনার বাড়িতে এইভাবে গাছ রোপণ করেন, আপনারা ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। এবং দেখতে থাকেন, ভালো লাগবে। আর ভালো লেগে গেলে আমার চ্যানেলে পাশে থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কত বড় গাছ দেখেন, পেয়ারা গাছ। ইনশাল্লাহ এরকম গাছ আপনারাও রোপণ করবেন। এর পাশে আছে আপনার মেহেন্দি হেনা, এই সেই হেনা কোনায় দেখেন একটা বাড়িতে একটা হেনা গাছ থাকলে, একটা মেহেন্দি গাছ থাকলে আপনার পরিবারের বাচ্চাদের সকলের প্রয়োজন মিটে যাবে। একটা গাছ মাত্র আপনারা রোপণ করেন। ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন, জরুরি ভিত্তিতে আপনারা যেটা ভালো মনে করেন, আপনার পরিবারের প্রয়োজন মনে করেন, সেই গাছটি আপনারা রোপণ করতে পারেন। এর পাশে দেখেন ইনশাল্লাহ এইখানে ভেন্ডির চারাগুলো দেখেন, প্রচুর পরিমাণে ভেন্ডির চারা আছে, প্রচুর পরিমাণে ভেন্ডির চারা। এই যে দেখতেছেন এগুলো সব ভেন্ডির চারা এবং আমের ট্রের মধ্যে রোপণ করা আছে। ঠিক এইভাবে আপনার ছাদে, আপনার বারিন্দায় আপনারা ভেন্ডির চারা রোপণ করতে পারেন কিছু মাটি দিয়ে। যদি আপনি গাছপ্রেমিক হন এবং গাছকে ভালোবাসেন, অবশ্যই ইনশাল্লাহ আশা করি আপনারা গাছ রোপণ করবেন
পরিবারের প্রয়োজন মেটাবেন। এখানে ভেন্ডির চারাগুলো খুবই সুন্দর, খুবই মনোরম পরিবেশ, আপনারা দেখতেছেন নিজ চোখে। এই যে দেখেন চারাগুলো, এর পাশে কিন্তু একটা মরিচ গাছ আছে, মরিচ গাছও আছে। ইনশাল্লাহ আপনারা মরিচ গাছ রোপণ করতে পারেন। পাশে ভেন্ডির চারাগুলো প্রচুর পরিমাণে আছে। এখানে কত সুন্দর ছাদ বাগানে, এই যে দেখেন আমার আশেপাশে সব বিল্ডিং দেখতেছেন। এরকম ছাদের উপরে এখন সব কিছু আপনারা চাইলে রোপণ করতে পারেন, সব কিছু রোপণ করতে পারেন। এই সে ভেন্ডির চারাগুলো একটা পরিবারের জন্য আর কী লাগে, এরকম সুন্দর পরিবেশে আপনারা ভেন্ডির চারাও আপনার ছাদে ইনশাল্লাহ রোপণ করতে পারেন। ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে বলবো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এরপরে আসেন আপনাদের আরও দেখাই আমি। এখানে কচু থেকে শুরু করে কি নাই সব আছে। এই দেখেন আপনারা কচু শাক পছন্দ করেন, চিংড়ি মাছ দিয়ে খাবেন, ইলিশ মাছ দিয়ে খাবেন, খেতে পারেন ইলিশ মাছের পাশে, চিংড়ি মাছের পাশে দিয়ে আপনারা এই কচু আপনারা খেতে পারেন। ছাদ বাগানে রোপণ করে এবং বারিন্দায় রোপণ করতে পারেন। কচু তো আর বড় হবে না। ভাই বোনেরা যারাই আমার ভিডিও দেখেন, আশা করি আপনারা ইনশাল্লাহ আপনার ছাদে, আপনার বাড়ির পাশে, আপনার বারিন্দায় এরকম গাছ রোপণ করবেন। আপনার পরিবারের প্রয়োজন মেটাবেন। বাজার থেকে কোনো কিছু ভেজাল আপনি ক্রয় করতে হবে না। ন্যাচারাল একটা সবজি শাক আপনি খাবেন। আপনি ক্রয় করবেন কেন? বাজারে ভেজালে ভরা। ঠিক আছে, দেখতে থাকেন। এরপরে আরও শাক আছে, সবজি আছে, আমি আপনাদেরকে দেখাবো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং শিখবেন কিসের উপরে রোপণ করা আছে। একটা টপের মধ্যে, বালতির মধ্যে, ড্রামের মধ্যে কীভাবে রোপণ করা আছে আপনারা দেখবেন, শিখবেন। এখন বস্তার মধ্যেও আপনার গাছ রোপণ করা যায়। এরপরে দেখেন এখানে একটা কাটিমনের ম্যাঙ্গো চারা আছে। এই যে দেখেন ড্রামটা দেখেন, এটা আমের চারা। এই রৌদ্রের মধ্যে আপনারা দেখেন আমার গাম বায়া পড়তেছে, তারপর আমি আপনাদের স্বার্থে, আপনাদের জন্য যাতে নতুন উদ্যোগ নিয়ে আপনারা গাছ রোপণ করতে পারেন। এই যে দেখছেন এই একটা বালতির মধ্যে এই কাটিমন 12 মাসি আমের চারাটা রোপণ করা আছে। ঠিক এইভাবে চাইলে আপনারা এইভাবে করতে পারেন, জিও ব্যাগে করতে পারেন, আমের ট্রেনের মধ্যে করতে পারেন, রঙের ডিব্বার মধ্যে করতে পারেন। ভাই বোনেরা আর একটা আশ্চর্য বিষয় হলো এই যে দেখেন পুঁই শাকের মাচাংটা দেখেন কত সুন্দর। আপনারা যে যেখান থেকে দেখছেন বলবো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক করেন, শেয়ার করেন, আমার পাশে থাকবেন ভাই ও বোনেরা, এবং দেখতে থাকেন, ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন কীভাবে আপনারা আপনার ছাদে, আপনার বারিন্দায় আপনি গাছ রোপণ করবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমার ভুল ত্রুটি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই হলো পুঁই শাক, একটা টপের মধ্যে রোপণ করা আছে। পুঁই শাকগুলো দেখেন কীভাবে বাওয়ানো আছে, প্রচুর পরিমাণে এখানে পুঁই শাক আছে, প্রচুর পরিমাণে। একটা পরিবারের জন্য আর কি লাগে, আর কি দরকার ভাই ও বোনেরা, যথেষ্ট। ঠিক এইভাবে আপনারা আপনার ছাদে আপনারা গাছ রোপণ করবেন ইনশাল্লাহ, আপনারাও ভালো ফলাফল পাবেন। পাশে আরও বিভিন্ন প্রকারের গাছ আছে, পেয়ারা গাছ আছে, পেঁপে গাছ আছে, কি নাই সব আছে। আপনারা চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনার ছাদ বাগানে আপনি গাছ রোপণ করে আপনার পরিবারের প্রয়োজন মেটাবেন। ভাই বোনেরা দেখেন পাশে সব বিল্ডিং আর বিল্ডিং, এটা একটা 7 তলা বিল্ডিং। ঠিক আছে, এখানে এক ভাই গাছ রোপণ করছে তার পরিবারের প্রয়োজনের জন্য। এরকম আমরা যদি সকলে মিলে পরিবারের দিকে খেয়াল করে আমরা গাছ রোপণ করি ইনশাল্লাহ আমাদের পরিবারকে ভেজাল থেকে মুক্ত করে আপনার সবজি হোক, শাক হোক, ফল হোক, ফ্রুট হোক, যেটাই হোক আমরা খাওয়াতে পারবো। যাই হোক, পরিশেষে বলবো আমি আর আপনাদের বিরক্ত করব না। আমার এই ভিডিওটা পুরোটা আপনারা দেখবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলে ভিজিট করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা দেখতে থাকেন, ইনশাল্লাহ ভালো লাগবে। ভালো লেগে গেলেই আমার চ্যানেলের পাশে আপনারা থেকে যাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।